গুড মর্নিং বন্ধুরা। আজ ছিল জামাই ষষ্ঠী, তো সকাল সকাল চলে এসেছি স্নান টান করে পুজো টুজো করে নিচেতে। তো দেখো এবার সব আয়োজন চলছে, ষষ্ঠী পুজোও হয়ে গেছে, মা ষষ্ঠী পুজো। তো যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তো জামাই আসবে বাড়িতে। তো দেখো এখানে রানুকে আর অরিজিৎকে ষষ্ঠীর ফোঁটা দিয়ে দিলাম, যাতে ওদের মঙ্গল হয়। মা ষষ্ঠীর ফোঁটা তোদের জন্যই তো ষষ্ঠীটা পালন করা। তো ওদেরকে ফোঁটা দিয়ে দিলাম। তারপর দেখো এখানে রান্নার প্রস্তুতিও চলছে। মা এদিকে রান্না বসিয়ে দিয়েছে, এখানে শাক সিদ্ধ করা হয়ে গেছে, আর এখানে ডাল বসিয়ে দিয়েছে, আর সমস্ত রকম সবজি এখানে রেডি হচ্ছে। তারপরে এখানে ফল কাটতে বসে গেছি, যেহেতু জামাই তাড়াতাড়ি চলে আসবে, তো তার জন্য ফল টল কেটে রেডি করে রেখে দিচ্ছি 10টার মধ্যে। তো এখন বাজে 9টা। তো চলো সব রেডি করে রেখেছি, আর আমিও আমার সাথে সাথে লিচু খাচ্ছে। আর অরিজিৎ দেখো লিচুগুলো কেমন দেখাচ্ছে। তো চলো ফল টল কেটে রেডি করে একদম গুছিয়ে প্লেট সাজিয়ে রেখেছি। তারপরে এখানে দেখো রান্নাঘরে আবার চলে এসেছি। তো টুকটাক রান্না চলছে, যেহেতু জামাই ষষ্ঠীর ব্যাপার। এখানে ডাল হচ্ছে, আর এখানে কড়াই হচ্ছে পটল ভাজা। তারপরে দেখো সমস্ত ফল টল কেটে একদম রেডি করে প্লেটটা আমি সাজিয়ে নেব। তো প্লেটটা চিড়ে ভিজে মুরগি, আম, তরমুজ, কলা, শসা, লিচু, সব রকম লেবু, সব রকম ফল দিয়ে আমি কিন্তু প্লেটটা সাজিয়ে নিচ্ছি। তো সুন্দর, যাতে সুন্দর দেখতে লাগে, তো প্লেটটা এইভাবে আমি সাজিয়েছি। আর মিষ্টি আর দই কিন্তু আলাদা প্লেটে দেবো। তো এইভাবেই আমি সমস্ত ফলগুলো দেখো সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর জামাইকে একটু সুন্দর করে না খেতে দিলেও কিন্তু দেখতে কেমন লাগে, তো তার জন্য সুন্দর করে আমি প্লেটটাকে সাজিয়ে নিয়েছি। আর প্লেট সাজালে কিন্তু দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তারপর দেখো দই আর মিষ্টি নিয়ে চলে এলাম। তো এবার দই আর মিষ্টিটাও আমি ভালো করে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। তো মিষ্টিগুলো এবার আমি প্লেটে সাজিয়ে নেব, সব রকমের মিষ্টি এনেছে। তো দেখো প্লেট পুরো একদম কমপ্লিট। দেখো কত মজা করছে, ভাই বোনেরা সবাই চলে এসছে, তো মজা করছে। আর এখানে জামাইকে আমি খেতে দিয়ে দিয়েছি, আর জামাইকে খেতে দিয়েছি, জামাই খেতে বসে গেছে। তো চলো জামাইকে খেয়ে নিক। তো আবার চলে এসেছি রান্নাঘরে আমরা মুড়ি টুড়ি খেয়ে। তো এখানে মাছ নিয়েছি, মাছ ভাজা হবে, ভাত হচ্ছে, আর সব রকম রান্না কিন্তু হয়েই গেছে। শেষে মাছটা হবে, তো মাছটা ভেজে নিচ্ছি। আর এখানে দেখো মাছের কালিয়া হবে। তো একদম মাছের কালিয়া ভেজে রসুন পেঁয়াজ কষিয়ে একদম রেডি মাছের কালিয়া। তারপর দুপুরে খাবার বাড়তে বসে পড়েছি, আর আমি দেখো এইভাবে বসে পড়েছি খাবার বাড়তে। এইভাবে ভাতটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তারপরে দেখো চলে এসছে দুপুরের খাবার। আজকের ছোট্ট ব্লগটি তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দেবে, আর কমেন্ট করতে বলো না জামাই ষষ্ঠীর ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আশা করি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টটা